ওরে কি গরম, ঘরে গরম, বাইরেও গরম, মাথাও গরম, ফ্যানের বাতাসও গরম। এই গরমে কি থাকা যায়? এই গরমে কি বাঁচা যায়? এই গরম কি চলা যায় না বসা যায়? খালি গরম গরম আর গরম। ভাই ঘামছেন বলে মনে হচ্ছে। না না, আমার গায়ে তো এসি লাগানো আছে, এই দেখতে পাচ্ছ না? এই ফ্যান দে, এই ঘোর। ওকে জোরে ঘোর। ওকে আরে স্পিড বাড়া, আরো জোরে ঘোর। ওকে না, গরম তো কমছে না। এই স্পিড বাড়া, আরো জোরে ঘোর। ওকে। ওই কি হলো? লোডশেডিং। আবার কারেন্ট খোঁজা লাগবে এখন। এই কারেন্ট, আরে ভাই কারেন্টটা যে কনে গেল। এই কারেন্ট টুকি আপত। আরে ভাই কি কারেন্ট নাকি প্রেমিকা ভাই? মাসে মাসে কারি কারি টাকা নেবে, শুধু আসা যাওয়ার মাঝে থাকে। দাঁড়া, এখন ওয়েদার ফোকাসের কাজ যেতে হবে, যে দেখি বৃষ্টি হয় কি। তাছাড়া আর কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না। কারেন্টের আসে বসে থাকলে হবে না ভাই। বলছি বৃষ্টি কি হবে? হবে। কবে হবে? হ্যাঁ দ্রুতই হবে। আরে ভাই বলেন না কবে হবে? ওই যেদিন হওয়ার সেদিনই হবে। আরে হবে এটা কবে? আরে ভাই হবে না তা তো বলিনি। আরে ভাই ততক্ষণ ধরে শুধু বলছেন হবে হবে, তা বৃষ্টি হবে এটা কবে এইটা আগে বলেন। আরে এত তাড়া কিসে আপনার? আচ্ছা এত করে যখন বলছেন, আপনার জন্য 10% রেন পসিবিলিটি। হ্যাঁ ওকে, 20% রেন পসিবিলিটি। কি 40%? হোয়াট 60%? তুই কি বলছিস ভাই? আপনার কথাও থাক, আমার কথাও থাক। 80% রেন পসিবিলিটি। ওরে এটাকে আষাঢ় মাসের ডিসকাউন্ট শুনতে চাইছি তোর কাছে ভাই। 90% রেন পসিবিলিটি, লাস্ট কল। তোমার এই 90% রেন পসিবিলিটি গত 3 মাস ধরে রয়েছে, তাও বৃষ্টি হয়নি আমাদের এখানে। আরে বলেন কি? আপনার লোকেশনটা বলেন তো দেখি। ওই তো ওই যশোর। এই তুই বেরো। ও মা, কেন? তোর আর তোর আশেপাশের এলাকার আমি কোনো ওয়েদার রিপোর্ট তো দিতে পারবো না ভাই। কি পাপ করছিলে ভাই তোরা? 200% রেইন পসিবিলিটি থাকলেও তাও তোদের এলাকায় বৃষ্টি হয় না। কি করব ভাই, যেই দেখি মেঘ উঠেছে অমনি দেখি মেঘের কোলে রোদ উঠে গেছে। এই জন্যই কবিগুরু বলেছিল, মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গাছের টুটি, আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি। হ্যালো এভরিওয়ান, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট লাইক করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। আর যেহেতু সামনে বর্ষাকাল আসতেছে, এই সময় কিন্তু প্রচুর পরিমাণে আমরা গাছ লাগাতে পারি। গাছ লাগালে কিন্তু তাপমাত্রাটা একটু শীতল থাকবে। তো আমরা সবাই কিন্তু গাছ লাগাবো, নিজে বাঁচবো এবং নিজের পরিবেশকে বাঁচাবো। ধন্যবাদ।